আজকের ভিডিওটিতে গোন্ড জনজাতি সম্পর্কে আলোচনা করব। গোন্ড জনজাতি আমাদের ভারতবর্ষের মধ্যে বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। আর এই জনজাতি এই যে পরিবেশের সঙ্গে যে এই যে অভিযোজন অর্থাৎ পরিবেশের সঙ্গে মানিয়ে চলা, তো এটার একটা বাস্তব উদাহরণ এই গোন্ড জনজাতির মানুষেরা। তারা দীর্ঘকাল ধরেই আমাদের এই ভারতবর্ষের বনাঞ্চল ও পাহাড়ি অঞ্চলেতে বসবাস করে আসছে এবং তাদের এই যে জীবনধারা এটি প্রকৃতির সঙ্গে তাদের পারিপার্শ্বিক যে পরিবেশ তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবারেতে এই গোন্ড জনজাতির যে পরিচিতি সেই সম্পর্কে আমরা জানব। তো প্রথমে আসি হচ্ছে অবস্থান। তো গোন্ডরা প্রধানত আমাদের ভারতবর্ষের যে মধ্য ও পূর্বাঞ্চলে বসবাস করে, অর্থাৎ ভারতের মধ্য এবং পূর্বাঞ্চলেতে বসবাস করে থাকে। বিশেষত মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এই রাজ্যের যে অঞ্চল রয়েছে, বিভিন্ন যে বনাঞ্চল রয়েছে সেইখানেতে এই গোন্ড জনজাতির মানুষেরা বসবাস করে থাকেন। আর ভারতবর্ষের যেখানেতে এই গোন্ড জনজাতির মানুষের ঘনত্ব সর্বাধিক, অর্থাৎ যেখানেতে সবথেকে বেশি পরিমাণেতে এই গোন্ড জনজাতির মানুষেরা বসবাস করে থাকে, সেই জায়গাটিকে বলা হয় হচ্ছে গন্ডোয়ানা। যা সাতপুরা মালভূমি, নাগপুর সমভূমি এবং নর্মদা উপত্যকা জুড়ে বিস্তৃত হয়েছে। আর আরেকটা বিষয় এখানেতে বলে রাখি যে আমাদের এই যে প্রাচীন যে আমাদের ভারতীয় যে উপমহাদেশের যে ভূখণ্ড, এটাকে গন্ডোয়ানা ল্যান্ড বলা হয়। তোমরা নিশ্চয়ই জানো। তো এই গন্ডোয়ানা ল্যান্ডের এই যে নামকরণটা, এই নামকরণটা কিন্তু এই গোন্ড জনজাতির মানুষদের থেকেই কিন্তু এসেছে। কারণ আমাদের ভারতবর্ষের বিভিন্ন যে আ ও অন্যান্য যে উপজাতি সম্প্রদায়ের যে সমস্ত মানুষ যারা রয়েছে, তাদের মধ্যে সবথেকে বেশি পরিমাণেতেই গোন্ডরা রয়েছে। সংখ্যার দিক থেকে সবথেকে বেশি। তো এই গোন্ড জনজাতি থেকেই কিন্তু এই নামটা নেওয়া হয়েছে। এরপরেতে আমাদের যে এই গোন্ড জনজাতির যে জনসংখ্যা, টোটাল যে পপুলেশন এটার সেটা কত? তো সেটা হচ্ছে, দেখো যে এই যে গোন্ড জনজাতি আমাদের ভারতবর্ষের সবথেকে আ বড় আদিবাসী গোষ্ঠী। ভারতবর্ষে অন্যান্য যে সমস্ত আদিবাসী গোষ্ঠী যেসব রয়েছে তাদের থেকে সবথেকে বৃহত্তম, মানে সংখ্যার দিক থেকে সবথেকে বেশি হচ্ছে এই গোন্ডরা। আর ২০১১ সালের যে আদমশুমারি হয়েছিল আমাদের ভারতবর্ষে, মানে লাস্ট যে সেন্সাস হয়েছিল, সেই সেন্সাসেতে আনুমানিক ভাবে যেটা বলা হয় যে 1.13 থেকে 1.3 কোটি বা 11.3 থেকে 13 মিলিয়ন এর মতন আ আ জনজাতির মানুষ আমাদের ভারতবর্ষেতে রয়েছে এবং ভারতের যে তপশিলি যে জনজাতি, অর্থাৎ শিডিউলড ট্রাইব যারা, সেই তপশিলি জনজাতির সংখ্যার প্রায় 13.45% যা হচ্ছে এই গোন্ডরা। এরপরে আসি হচ্ছে এই জনজাতির যে ভাষা সেই সম্পর্কে। তো গোন্ডরা মানে গোন্ডের প্রধান যে ভাষা, সে ভাষা হচ্ছে গোন্ডি ভাষা। যা মূলত এই দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত এবং ২০১১ সালের যে আদমশুমারি হয়েছিল তাতে প্রায় 24 থেকে 29.8 লাখ মানুষ এই গোন্ডি ভাষাকে তাদের মাতৃভাষা হিসেবে উল্লেখ করেছে। মানে এই এত পরিমাণ মানুষ হচ্ছে আমাদের ভারতে যারা এই গন্ডি ভাষাতে কথাবার্তা বলে, তাদের মাতৃভাষাই হচ্ছে এই গন্ডি। আর বর্তমানেতে এই আমাদের এই যে গোন্ড জনজাতির যে মানুষ, তাদের মধ্যে দ্বিভাষার বা স্থানীয় ভাষার প্রচলন হয়েছে। মানে এরা মানে নিজস্ব ভাষা ছাড়াও স্থানীয় ভাষাতে কথাবার্তা বলে, যেমন হিন্দি, মারাঠি, উড়িয়া, তেলেগু ইত্যাদি ভাষাতেও এই গোন্ডরা এখন কথাবার্তা বলছে। আচ্ছা, এরপরেতে হচ্ছে এই গোন্ডদের এই জাতিগত পরিচয় ও ধর্মবিশ্বাস। তো গোন্ড জনজাতি বিভিন্ন উপগোষ্ঠীতে বিভক্ত। যেমন হচ্ছে হিল মারিয়া, বিশন, হর্ন মারিয়া, আর এই ছত্তিশগড়ের বস্তার অঞ্চলেতে এই যে মুরিয়া। এইরকম উপগোষ্ঠীতে এই গোন্ডদের জনজাতিরা বিভক্ত। আর এরা মূলত হচ্ছে নিজস্ব ধর্ম, যেটাকে কোয়া পুনেম বলা হয়। আর প্রকৃতি পূজা, মানে এরা প্রকৃতিরকে পূজা করে। আ মানে প্রকৃতি পূজা করে থাকে এবং এর পাশাপাশি এদের জনজাতির মধ্যে হিন্দু ধর্মেরও প্রভাব আছে এবং খ্রিস্টান ও মুসলিম ধর্মও কিন্তু অনেক গোন্ডরা গ্রহণও করেছে, সেটাও দেখতে পাওয়া যায়। আচ্ছা, এরপরেতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পরিবেশের সাথে এই অভিযোজন, অর্থাৎ এদের যে জীবনধারা, সেই জীবনধারা কিভাবে পরিবেশের সাথে অভিযোজন করেছে বা এরা কিভাবে পরিবেশের সাথে অভিযোজন করেছে সেই সম্পর্কে আমরা জানব। তো প্রথমে আসি হচ্ছে বাসস্থান ও বসতিতে। তো গোন্ডরা সাধারণত জঙ্গল ঘেরা পাহাড়ি এলাকায়
ছোট, ছোট গ্রামে বসবাস করে থাকে আর এবং তাদের যে ঘর, সেই ঘর মূলত মাটি, বাঁশ এবং খড় দিয়ে তৈরি হয়, যেটা পরিবেশ বান্ধব এবং স্থানীয়ভাবে সহজলভ্য। অর্থাৎ একদম প্রকৃতি থেকে পাওয়া যে একদম পরিবেশ বান্ধব সম্পদ দিয়েই এরা ঘরবাড়িগুলো তৈরি করে থাকে। আর এই বসতিগুলো সাধারণত নদী এবং ঝরনার কাছে তারা গড়ে তোলে, যাতে জল সহজে পাওয়া যায়। এদের অর্থনৈতিক জীবন ও জীবিকার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যে এই গোন্ডরা প্রধানত মানে গোন্ডদের প্রধান জীবিকা হচ্ছে ঝুম চাষ, যেটাকে শিফটিং কাল্টিভেশন বলা হয়ে থাকে। আর বনজ সম্পদ সংগ্রহ করে এবং এরা পশুপালন করে থাকে। এছাড়াও এরা কৃষিকাজ করে, যেরকম ধান, আ কট্টু, মকাই, কন্দমূল, কচু এবং অন্যান্য শস্য বিভিন্ন সময়ে এরা আ উৎপাদন করে থাকে। আর কি করে এরা বন থেকে সংগ্রহ করে কি না এই মহুয়া ফুলের মানে মহুয়া ফুল, মধু, ভেষজ গাছ এবং লাক্ষা সংগ্রহ করে এবং স্থানীয় বাজারগুলোতে বিক্রি করে এরা কিছু অর্থ উপার্জন করে থাকে। এছাড়াও এরা যে পশুপালন করে তার মধ্যে এই গরু, মোষ, ছাগল, শুয়োর এরা প্রতিপালন করে থাকে এবং প্রয়োজন অনুযায়ী নিজেদের কাজেতে এগুলোকে এরা ব্যবহার করে থাকে। এদের খাদ্যাভ্যাসের মধ্যে যেটা দেখা যায় যে গোন্ডরা প্রধানত হচ্ছে শাকসবজি খায় মেইনলি। তাছাড়াও এরা মাঝে, মাঝে মাছ-মাংস খেয়ে থাকে। আর মহুয়া ফুল থেকে তৈরি মদ, যেটাকে মাউরি বলা হয়, এদের যে নিজস্ব যে উৎসব এবং যে সামাজিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেতে এই মদ একটি অপরিহার্য অংশ। মানে এরা খায় এইটা। আচ্ছা। এরপরেতে ধর্ম ও সংস্কৃতি। তো গোন্ডদের মানে গোন্ড জনগণের ধর্মবিশ্বাস প্রাকৃতিক শক্তির উপর নির্ভরশীল। কারণ এরা প্রকৃতির পূজারী। প্রকৃতিকে এরা পুজো করে মানে ভগবান রূপে এরা প্রকৃতিকে পূজা করে থাকে। এ আ এরা বন, পাহাড়, নদী মানে প্রকৃতির বিভিন্ন যে উপাদান যেগুলো রয়েছে সেগুলোকেও এরা পূজা করে এবং এদের প্রধান যে দেবতা তার নাম হচ্ছে ফারসাপেন এরা। এছাড়াও এদের বিভিন্ন উৎসব মানে সংস্কৃতির মধ্যে এই নৃত্য, গান, মুখোশ ও মাটির ভাস্কর্য তাদের সাংস্কৃতিক জীবনের মানে অবিচ্ছেদ্য অংশ। আর এদের জনগোষ্ঠীর প্রধান উৎসবের মধ্যে যেগুলো পড়ে সেটা হচ্ছে এই যে পোলা, ফাগ এবং দশেরা। শিল্প এবং নকশার দিক থেকে যেটা দেখা যায় গোন্ড জনগণের মধ্যে সেটা হচ্ছে যে গোন্ডদের একটি স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য হচ্ছে গোন্ড আর্ট। মানে গোন্ড চিত্রকলা যেটাকে আমরা বলতে পারি। তো এটি একটি লোকশিল্প যেখানেতে প্রকৃতি, জীবজন্তু, মানুষ ও দৈনন্দিন জীবনের দৃশ্য বিশেষভাবে রঙিন রেখায় উপস্থাপিত হয়। এরা চিত্রের মাধ্যমেতে এদের জীবনের বিভিন্ন দিক আ এরা যেভাবে পরিবেশের সঙ্গে অভিযোজন করেছে বা এদের যে জীবনযাত্রার বিভিন্ন দিকগুলো আম মানে ফুটিয়ে তোলে চিত্রের মাধ্যমেতে। আর এই শিল্প কিন্তু আধুনিক সময়ে বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে। অর্থাৎ এগুলো বিক্রি হয় এবং এটা একটি এদের স্বতন্ত্র যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য তার পরিচয় বহন করে। এবারে এই যে যেটা জানবো সেটা হচ্ছে যে এই আধুনিক যুগেতে যে এরা যে অভিযোজন করছে মানে আধুনিক সভ্যতার সঙ্গে এরা যে অভিযোজন করছে এবং তার সঙ্গে, সঙ্গে কি প্রতিবন্ধকতা বা সমস্যার সম্মুখীন এরা হয়েছে বর্তমান যুগেতে সেটা। তো ১ম এতে আসি যেটা হচ্ছে যে এই অরণ্য আইন ও সংরক্ষণ। তো অরণ্য সংরক্ষণ আইন ও শিল্প প্রকল্পের জন্যে গোন্ডদের বহু পরিবারকে বনাঞ্চল থেকে সরিয়ে পুনর্বাসিত করা হয়েছে। ফলে তাদের ঐতিহ্যবাহী যে জীবনধারা সেটা ব্যাহত হয়েছে। কারণ আমরা যেটা জানলাম যে গোন্ডরা মূলত হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্য এবং পূর্বাঞ্চলের বনাঞ্চলগুলোতে বসবাস করে থাকে। এবার এদের এখন যেহেতু এরা ঝুম চাষ করে, আ অরণ্য অঞ্চল বা মানে গাছ কেটে পুড়িয়ে কৃষি জমি বার করে সেখানেতে আম চাষবাস করে থাকে। তো যেটা অরণ্যের উপরেতে বর্তমান সময়তে অরণ্যের উপরেতে একটা বড় প্রভাব ফেলে। যে কারণেতে এই অরণ্য সংরক্ষণ যে আইন বিভিন্ন সময়তে ভারত সরকার যে এই অরণ্য সংরক্ষণ আইন তৈরি করেছে। সেই কারণেতে এদের এই যে ঝুম চাষ করা এটা বাধাপ্রাপ্ত হয়েছে। তাছাড়া আরো অন্যান্য অরণ্য থেকে সম্পদ সংরক্ষণের উপরেও বিধিনিষেধ আ বা স্থাপিত হয়েছে। আর শিল্প প্রকল্পের জন্যও কিন্তু এদের জীবনযাত্রা যথেষ্ট আ প্রভাবিত হয়েছে। তো সব মিলিয়ে দেখতে গেলে বর্তমান সময়ের এই যে সমস্ত অরণ্য আইন এবং সংরক্ষণমূলক যে সমস্ত প্রকল্প যেটা আ তাদের যে ঐতিহ্যবাহী যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রাকে যথেষ্ট ব্যাহত করছে। অ্যা অ্যা দেখা যায় যেটা। তারপরে হচ্ছে আধুনিকতা এবং শিক্ষা। তো আধুনিকতার প্রভাব কি পড়েছে? না গোন্ডরা এখন আধুনিক শিক্ষা গ্রহণ করছে। অর্থাৎ গোন্ড সম্প্রদায়ের মধ্যে জনজাতির মধ্যে প্রচুর মানে মানুষ রয়েছে। প্রচুর বলব না কিন্তু কিছু মানুষ রয়েছে যারা এই আ শিক্ষার সুযোগ গ্রহণ করছে। আধুনিক শিক্ষার সুযোগ গ্রহণ করছে এবং শিক্ষা লাভ শেষ করে তারা সরকারের বিভিন্ন চাকরিতে প্রবেশ করছে
এবং যেটা তাদের তবে আ উম যেটা মানে যারা এই সুযোগটা পাচ্ছে তাদের তো জীবনযাত্রার উন্নতি হচ্ছে। কিন্তু বেশিরভাগ গোন্ড সম্প্রদায়ের মানুষরা কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিতও আছে। সেভাবে এরা মানে গ্রহণ করতে পারছে না বা চাইছে না, একটা অনীহা তো রয়েছে। আ যেটা তাদেরকে কিন্তু অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে কিন্তু পিছিয়ে আ দিচ্ছে বা পিছিয়ে এরা কিন্তু রয়েছে। ভাষা এবং সংস্কৃতির একটা অবক্ষয় দেখা গিয়েছে। কারণ নতুন প্রজন্মের মধ্যে এদের যে মানে যে ভাষা, যে গণ্ডি ভাষার ব্যবহার কিন্তু ক্রমাগত হ্রাস পাচ্ছে। এবং প্রাচীন যে ধর্মীয় বিশ্বাস, সেই বিশ্বাস এবং তাদের যে নিজস্ব সংস্কৃতি, উৎসব, এগুলোও কিন্তু আস্তে, আস্তে হারিয়ে যাচ্ছে। কারণ যত আধুনিক সভ্যতার সঙ্গে এই যুবক এরা যত পরিচিত হচ্ছে, যত তারা আধুনিক শিক্ষাতে যখন মানে শিক্ষিত হচ্ছে, তার সঙ্গে তারা যখন চাকরি করছে, তো সেই সঙ্গে তারা কিন্তু আধুনিক সভ্যতার সঙ্গে আস্তে, আস্তে অভ্যস্ত হচ্ছে। যে কারণেতে তারা কিন্তু আধুনিক সভ্যতার যে ভাষা, সেই ভাষাই কিন্তু তারা ব্যবহার করছে। যে কারণে তাদের যে নিজস্ব যে মাতৃভাষা, সেই মাতৃভাষাতে কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু তাদের একটা অনীহা দেখা দিচ্ছে। যেটার কারণেতে কিন্তু তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু আস্তে, আস্তে হারিয়ে যাওয়ার কিন্তু যথেষ্ট আশঙ্কা রয়েছে। মানে আধুনিকতার প্রভাবেই সেটা। সব শেষেতে আমরা একদম উপসংহারেতে চলে এসেছি এবং সেখানেতে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা এখানেতে আমরা বলব। সেটা হচ্ছে যে, দেখো, এই যে গোন্ড জনগোষ্ঠী ভারতের অন্যতম প্রাচীন এবং পরিবেশ সচেতন জাতি। তারা প্রাকৃতিক সম্পদকে শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করে এবং পরিবেশের উপরে যাতে অতিরিক্ত চাপ না পড়ে, আ না দিয়েই কিন্তু তাদের জীবনযাত্রাকে গড়ে তোলে। মানে পরিবেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা আ সম্পর্ক তৈরি করেই এরা আ নিজেদেরকে অভিযোজিত করেছে। কারণ যেহেতু এরা পরিবেশের উপরেই ভিত্তি করে টিকে আছে, প্রাকৃতিক পরিবেশের উপরেই ভিত্তি করে টিকে আছে। সেইজন্য পরিবেশের সঙ্গে এদের আ একটা মানে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। তার সঙ্গে দেখো যে তাদের জীবন কিন্তু আমাদেরকে একটা বড় জিনিস শেখায়। সেটা হচ্ছে যে স্থিতিশীল যে জীবন মানে যে শুধু প্রযুক্তি নয়, বরং পরিবেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। আজকের এই যে বর্তমানে যে বিভিন্ন যে পরিবেশগত যে সমস্যাগুলোর জন্ম দিয়েছে আধুনিক সভ্যতা, সেইখানে দাঁড়িয়ে থেকে কিন্তু এই গোঁদরা দেখায় যে কিভাবে একটা পরিবেশের সঙ্গে স্থিতিশীল জীবনযাপন করলে, প্রযুক্তি থেকে অনেক দূরে থেকে সেই স্থিতিশীল জীবনযাপন করলে আ কি সুন্দরভাবে পরিবেশের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যায়। আর সবশেষে দেখো সেটা হচ্ছে যে এই যে গোন্ডদের জীবনধারা কিন্তু আধুনিক বিশ্বের জন্য একটা অনুপ্রেরণা। পরিবেশ ও সংস্কৃতির ভারসাম্য বজায় রেখে কিভাবে সমাজ এগোতে পারে, সেটা কিন্তু গোন্ডদের থেকে শেখা যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।